সঙ্গে যদি ওইভাবে কথা বলেন তাহলে আমার সহকর্মীদের সঙ্গে কিভাবে কথা বলবেন তা নিশ্চয়ই আপনারা বোঝেন। বাঁশের চাইতে কঞ্চি বড় হতে দেওয়া যাবে না। জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই কিন্তু আমরা নির্বাচনে আজকে বিজয় লাভ করেছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিজয় লাভ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতাতে দেশ নায়ক তারেক রহমানের এই পরিচ্ছন্নতাই কিন্তু আমাদের বিজয়ের প্রধান শর্ত। অন্যান্য শাসকের সঙ্গে জিয়া পরিবারের শাসনের এটাই কিন্তু পার্থক্য। এই পার্থক্য আমাদের প্রত্যেকটি কর্মীকে মাথায় রাখতে হবে। আমরা যদি জনগণের কাছে এই আস্থাকে ধরে রাখতে না পারি তাহলে তার পরিণতি কি হয় তা আমরা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে পারি। যদি কারো কোনো জ্ঞানের অভাব থাকে আমি টিকিট কেটে দেবো, দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন ভুল করলে পরে তার খেসারত কতটা দিতে হয়। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এই মুহূর্তে দিনাজপুরের কাহালুল উপজেলাতে সারা বাংলাদেশ ব্যাপী আগামী 5 বছরে 20,000 কিলোমিটারের খাল খননের যে প্রতিশ্রুতি আমরা বিগত জাতীয় নির্বাচনে ঘোষণা করেছিলাম, সেই 20,000 কিলোমিটারের খাল খননের কর্মসূচি তিনি উদ্বোধন করবেন দিনাজপুরে। এই মুহূর্তে আমার মন্ত্রণালয় থেকে আমাকে তথ্য এবং ভিডিও পাঠানো হয়েছে। তিনি ইতিমধ্যেই দিনাজপুরের কাহারুলের সেই খাল খনন স্পটে উপস্থিত হয়েছে। ওনার সঙ্গে একই সঙ্গে সারা বাংলাদেশের আরো 53টি খাল উদ্বোধন করবেন মাননীয় বিভিন্ন মন্ত্রীবর্গরা। আমার দায়িত্ব হচ্ছে এই কুতুবপুর খাল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে উদ্বোধন করা। আজকের এই দিনের কর্মসূচির মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমান আগামী 5 বছরে 20,000 কিলোমিটার